শিশিরের ঘুমটা দেওয়া পৌষ মাহা, বন্ধুই আমার নায়র যাইব মনে তাহার আসে রে, বন্ধুই আমার দেশ যাইব মনে তাহারা। আজকে তো হচ্ছে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তিতে এতটা ঠান্ডা পড়েছে যেটা আমার কাছে কল্পনার বাইরে। মানে এই প্রথম বোধহয় টেম্পারেচার আমাদের এখানে 9 কি 10, হয়তো দুদিন পরে আমরা দেখবো যে আমাদের এখানেও বরফ পড়ছে, না হওয়ার কোনো মানে কি বলা যায়, হওয়ার চান্স আছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইউর মাইতেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া দ্য ব্লগার। তোমরা আছে আমার সাথে আমার জীবনে মুহূর্তগুলির সঙ্গী হতে। আর এই যে বাবা এক্ষুনি সবেমাত্র বাড়ি এলো, ডাক্তারের কাছে গেছিলো। বাবার না আমাদের হচ্ছে যে ধান চালের কাজ হয়, তো সেই কাজ করতে গিয়ে এই মানে হাড়ে পাঁজরের কাছে কীভাবে ধাক্কা লাগিয়েছিল, তার জন্য কিছু করতে পারছিল না, এই জন্য বাবা আজকে ডাক্তারের কাছে গেছিলো। এই সবে মাত্র এলো। যে কী রিপোর্ট, এই যে এটা হচ্ছে রিপোর্ট দিয়েছে। রিপোর্ট না, এটা কিছু ওই মানে ইয়ে করতে দিয়েছিল, রিপোর্ট করতে দিয়েছিল সে, হ্যাঁ টেস্ট করতে দিয়েছিল, এটা সেটারই। সবাই আমার এই হলুদ গাছটা দেখো এত সুন্দর হয়েছে, ফুলটাও কি দারুণ হয়েছে না। সবাই আমাকে এই ফুলটার নাম জিজ্ঞেস করে, কিন্তু আমি নামটাই জানি না। আর এই যে আমার ছোট্ট বাগানটা, আমার শর্টসে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর ওইদিকে আছে, আর ওই যে দেখো ওইটা কি প্লেরোমা, সেদিন থেকে এখনো পর্যন্ত কুড়ি ফুটে আছে। আর এইটা মাটি আর গোবর জল করে পুরো এটা এই বাইটটাতে দিয়েছে, মানে লেপ দিয়েছে। আর এখানে পুরো এই বাইর থেকে শুরু করে আমাদের ওই মানে বাড়ির পেছন পর্যন্ত যে বাইরটা চলে গেছে, ওই বাইর পর্যন্ত মা হালকা হালকা করে লেপ দিয়ে গেছে। আজকে তো হচ্ছে পৌষ সংক্রান্তির, আর পৌষ সংক্রান্তিতে যে কাজগুলো হয় সেগুলো একটুক্ষণ পর থেকে হবে। এখন তো 3:30 কি 3:45 বাজে। আমিও কিছুটা করবো, মাও কিছুটা করবে, কারণ বাবা তো করতে পারবে না, বাবার মানে জয়েন্টে প্রচণ্ড ধাক্কা লেগেছে, সেই কারণে। ছোটো দাদুরাও হচ্ছে গিয়ে পুজোর জোগাড় হয়ে গেল, মানে গোছ তুলতে যাবে তার জোগাড় হয়ে গেল। ছোটি অসুস্থ, তাই দাদু একা একাই সব কিছু করে নিয়েছে। কি রে জোগাড় হচ্ছে ওই কি রে, আজকে পিঠে টিঠে হবে নাকি? বাটি নিয়ে আসবো, আমি একবার আসবো, দুবার আসবো, 3বার আসবো, আমি বেশিবার আসবো, আমারও তো লোভ নেই। হ্যাঁ যদি হয় না দিলে না দিলে, আমারও তো লোভ নেই। এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি যে কাদের কতটা কি হলো। এবার যাচ্ছি যে বড় দাদুদের ওদিকটাতে যাচ্ছি, মানে আমার আর একটা বড় দাদুদের ওদিকে, তাদের গোস্তলা হয়ে গেছে। ওই যে আমি হচ্ছে এদিক ওদিক বেরিয়ে দেখতে বেরিয়েছি যে কাদের কত দূর হলো। সেখানে ছোট দাদুর সবে মাত্র জোগাড় হলো। ঠাকুমাদের গোছ তোলা হয়ে গেছে, সেটার প্রসাদ পেয়ে গেলাম। এবার যাই, এবার নিজেদেরটা করতে হবে। বাড়িতে এসে ধোয়া পোশাক পরে আমি এখন পুজোর জোগাড় করতে চলে এসেছি। এখানে প্রথমে তুলে নিচ্ছি আম পাতা, মানে আমি বাবার কাছ থেকে জিজ্ঞেস করছি, আর বাবা যেগুলো বলছে আমি সেগুলোই করছি। আর আমাকে বাবা একটু বকছে যে একটু আগে থেকে করতে পারিসনি, সন্ধ্যা হয়ে গেল। শীতের বেলা তো, তাই বোঝাও যায় না কখন কিভাবে সময়টা চলে যায়। বাবা বলছে ভিডিও পরে করবি, আগে কাজগুলো সেরে না। বলছি সবই হবে বলে আমি এখন গাঁদা ফুল তুলতে এসেছি। এগুলো যেন আমার মাই লাগিয়েছে ডাল ভেঙে ভেঙে। প্রত্যেকটা গাছে এত বড় বড় ফুল হয়েছে, যে গাছগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি তাতে এত বড় বড় ফুল হয়নি। দেখলে না ফুলগুলো তুলতেও ইচ্ছে করে না, মনে হয় গাছের ফুলগুলো গাছেই থাকছে, এটাই ভালো। সন্ধ্যাতে তো আজকে লক্ষ্মী পুজো হবে পৌষ পার্বণের জন্য, তাই অনেকগুলো ফুলই তুলে নিয়েছে একসাথে। আমার আরেক দাদুদেরও পুজো করতে চলে এসেছে, আশেপাশে মোটামুটি সবাইয়েরই পুজো হয়ে যাচ্ছে। আজকে ক্যামেরাম্যান মূর্খ, থ্যাংক ইউ। হচ্ছে গিয়ে যেই ভিডিওটা ভালো করে করলাম সেটাই দেখি না ক্লিক করেনি, মানে ভিডিওটাই করেনি, কি বলবো। আর এখানে দেখো আমার ঠাকুমা এখন মানে কি বলবো লেপা পুছা করছে, এখনো পর্যন্ত লাতা দিচ্ছে এখানে গোবর আর মাটি দিয়ে। ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তাও নিজে হাতে একা সব কিছু করতে পারে। আর ঠাকুমা বাবা সবাইয়ের কাছ থেকেই জেনে জেনে আমি করছি। আমার হাতে এখন যেটা আছে এটাকে ছোট বলে, এটা খড় দিয়ে বানানো, দুটো খড়কে নিয়ে পাক দিয়ে দিয়ে বাবা বানিয়েছে। এটা যেন আবার বিজোড় বানাতে হয়, যে এই যেমন ধরো 3টে 5টে 7টা, তো বাবা 5টা বানিয়ে দিয়েছে। এর মধ্যে আমাকে বলেছে সর্ষে মূলো আর গাঁদা ফুল লাগাতে, আর তার সঙ্গে একটা আম পাতা দিতে, আর আম পাতাগুলোতে একটু করে সিঁদুর লাগিয়ে দিতে বললো, তাই সেটাই করছি। আর এগুলো কোথায় দেওয়া হবে জানো তো, যেমন ধরো বাড়িতে খড়ের গাদা, খড়ের গোলা, এখন তো আর খড়ের গোলা নেই, মানে আগে আমাদের বাড়িতে ছিল। পৌষ পার্বণের পুজো নিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নিয়ম আছে। এই দেখো না আমাদের এখানে কাঁকড়া মাটি ইঁদুর মাটি দিয়ে লেপ দিতে হয়,
লেপ দিয়ে একটা জায়গায় গোল করতে হয়, সেখানে এরকম একটা সরু বাঁশের কঞ্চি আর তার সামনে এরকম গোবর রাখা হয়। এখানে অনেক কিছু চিহ্ন করতে হয়। আর মা লক্ষ্মী নাকি এখানে এসে প্রথমে বসবেন, তারপর এখান থেকে বাড়ি যাবেন, মানে বাড়ির ভেতরে ঢুকবেন। আর এই জায়গাটাকে বলা হয় মেইখুঁটি। মাটিটা দিয়ে শুধু এইখানে প্রলেপ দেবো না, সব দিক থেকেই মা লক্ষ্মী এখানে এসে বসবেন। এই যেমন ধরো যেই রাস্তা থেকে আমরা বাড়ি ঢুকি, তো সেইখান থেকে একটু আসবেন, তারপরে মন্দিরের কাছ থেকে, উনুনের কাছ থেকে, তারপর আমাদের যেহেতু ধান চালের কাজ হয় তাই ডাবর আছে, তো ওইটা তোমাদেরকে পরে দেখাবো। ওখান থেকেও মা লক্ষ্মী ঘরে আসবেন। তো সেই সব দিক থেকে আমি টেনে নিয়ে তারপরে আমরা সবাই মিলে, মানে আমি, বোন, মা, জেঠিমা সবাই মিলে চলে এসেছি। এখন ধানের পুজো হবে, মানে এটাকে মা বলেছিল ক্ষেত মারাও বলে, গ্রাম্য ভাষায় আমরা এটাকে গোছ পুজো বলে থাকি। যাদের যাদের বাড়িতেই ধান চাষ করা হয় তাদের সেই ধান কাটার সময় থেকে এইরকম 3টে ধানের গোছ রেখে দেওয়া হয়। আর এই পৌষ পার্বণের দিন পুজো করে নিয়ে যেতে হয় বাড়িতে, নিয়ে গিয়ে একটা হয় লক্ষ্মী পুজো, আর তারপরে বাকিটা তুলে দিতে হয় ঘরের চাল। পৌষ পার্বণের এই লক্ষ্মী পুজোকেই অনেকে অনেক নামেই বলে। এই যেমন কোথাও আউনি বাউনি, ধান বাঁধা, আমাদের যেমন গোছ পুজো। এই দেখো মায়ের তো গোছ পুজোটা হয়ে গেল, এবার এই ধানটাকে তুলবে। এটাকে না খুব ভালোভাবেই বেঁধে রেখেছিল, নাহলে পাখি ইঁদুরে খেয়েই পালিয়ে যেত। পুজোর প্রথমেই জল দিয়েছিল না, তাই এক টান দিয়ে তুলতে খুবই সুবিধে হলো। এটা এক টানেই তুলতে হয়। এখন বাড়ি নিয়ে যাচ্ছে মাথায় করে, নতুন ধান যাচ্ছে, মানে মা লক্ষ্মীও আমাদের বাড়িতে যাচ্ছে, তাই বোন সামনে জল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাচ্ছে, পেছনে জেঠিমা আর বোন ওরা সব শাঁখচাঁচ বাজিয়ে বাজিয়ে নিয়ে এসে মা এখন এটা মন্দিরে রাখলো, রেখে প্রণামও সেরে নিল। সবাই তো জানো চাল বাটা দিয়ে আলপনা করতে হয়, কিন্তু চাল বাটা দিয়ে এই পৌষ পার্বণে লক্ষ্মীর পায়ের ছাপ করতে হয়। যেখানে মেইখুঁটি করেছি ওখানে মা লক্ষ্মী এসে বসবেন, ঘাট থেকে, তারপর উনুনের কাছ থেকে, ডাবরের কাছ থেকে, মন্দির থেকে, সব দিক থেকে এসে ওখানে বসবেন। ওখান থেকে যাবেন বাড়িতে, সেই মতো যে রাস্তা তৈরি করলাম না ওই যে মাটির প্রলেপ দিয়ে, সেখানেই এবার লক্ষ্মীর পায়ের ছাপ করে করে বাড়ির ভেতরের দিকে যাচ্ছি। মেইখুঁটির এখানে এখন চাষের কাজে যে সমস্ত জিনিস লাগে ওই সব জিনিসগুলো করছি, ওগুলোও কিন্তু করতে হয়। এই যেমন ধরো গোলা, ধান উঠে এসে ওখানেই থাকে না, তাই গোলা, মই, নাঙল, তারপর গরু, চালা, কুলো, সমস্ত জিনিসটা। This is a house and this is সিঁড়ি and that is sprinkle. ঠিক আছে, তো পৌষ পার্বণের প্রিপারেশন চালু হয়ে গেছে। She made such an amazing design. I don't know what it is but अच्छा लग रहा है बहुत। এটা কাস্তে। अरे नहीं ये पूरा এটা খুব ভালো লাগছে, এই ডিজাইনটা খুব ভালো লাগে। পুরো ঘর জুড়ে ঠাকুরের পায়ের ছাপ করা হয়ে গেছে, আর মা এখন এখানে করছে পুজোর জোগাড়। ফলমূলগুলো কুচিয়ে নিচ্ছে, মানে একটুক্ষণ পরেই তো ঠাকুরমশাই চলে আসবে সেই জন্য। আর ভাই আর বোন ওরা গেছিল বাজারে। কি করতে গেছিলি, কি খেয়ে এসছিস? ওই কি খেয়ে এসছিস দিদিকে বাদ দিয়ে? ঠিক আছে আমি প্রমাণ বোন, ওই বোন, বাজার থেকে তোরা কি খেলি? কি অপমান। আর এখানে কিছু একটা নিয়ে এসছে, ময়দা হবে, ময়দা হবে। আর এখানে জেঠিমাই নারকেলগুলো কুড়ে নিচ্ছে, যেহেতু আজকে পিঠে পরব হবে সেই জন্য। আর আমাদের মাতা যে এইখানে বসে আছে। বাহ, তুমি হচ্ছে 2 নম্বরই। কুছ তো বল মা, কি হচ্ছে? চালগুড়ি লড়া হচ্ছে। পরব খেতে হয়, নাহলে পোষ মোড়া হয়ে থাকতে হয়, প্রবাদ বাক্যে আছে, তাই ওই জন্য পিঠা করতে হচ্ছে। পুলি মা, ও মা, তোমার সাথে আড়ি না মা, তোমার সাথে আড়ি। পুরি যাতে দেখতে আগুনের সঙ্গে লক্ষ্মী পুজো করতে ঠাকুরমশাই চলে এসছেন। আর আজকে লক্ষ্মী পুজোটা হবে পুরো নতুন ধান দিয়ে, তার সাথে ধানের গোচও আছে ওই দিকটাতে। আর ধানের গোচের সাথে দেওয়া আছে সর্ষে ফুল, মূলো ফুল, গাঁদা ফুল, আম পাতা, যেমন যেগুলো বেঁধেছিলাম না ওইগুলো সব। পৌষ মাস মানেই কিন্তু মা লক্ষ্মীর পুজো। এটাকে অনেকে আবার জানো আখ্যান পুজোও বলে থাকে, আমাদের এখানেও কিন্তু ওইটাকে পৌষ পার্বণের পুজোই বলে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো গো? তোমাদের ওখানে কি কি নাম বলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমিও জানতে পারবো। এই দেখো পৌষ পার্বণের প্রধান খাদ্য
পিঠে পুলি। ছোটোবেলায় সবার সাথে অনেক আগ্রহ করে পিঠে পুলি বানাতে বসতাম, তেমন আজকেও বসেছি। আমি একটু আধটু পারছি, আর আমার ওই যে বোন, ও একটু একটুই করছে, কারণ ও ফার্স্ট টাইম এইসব বানাচ্ছে। তাহলে আর কি, আজকের মতো আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।